আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল ইয়াম্মি ফুড ক্রিয়েশন। আমি আজকে আপনাদেরকে গুঁড়া দুধ দিয়ে দারুণ মজার মিষ্টি দই তৈরি করে দেখাবো। গুঁড়া দুধ দিয়ে কিন্তু খুব সহজেই দই তৈরি করা যায়। গরুর দুধ জাল করে নিলে এর মধ্যে কিন্তু খুব সুন্দর একটা কালার এবং ঘ্রাণ চলে আসে। গুঁড়া দুধে যেহেতু সেই কালার এবং ঘ্রাণ আসে না, এই জন্য এটা আমরা নিজেরাই তৈরি করে নেব। প্রথমেই একটা পাত্রে 1/3 কাপ নিয়ে নিচ্ছি চিনি। এখন এর মধ্যে সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিচ্ছি। একদম লো হিটে ক্যারামেল হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করছি। যখন এরকম ক্যারামেল হয়ে যাবে তখন এর মধ্যে আবার 1/3 কাপ পানি দিয়ে দিচ্ছি। ক্যারামেলটা যখন খুব সুন্দরভাবে গলে যাবে তখন এর মধ্যে রুমের স্বাভাবিক তাপমাত্রার 4 কাপ পানি দিয়ে দিচ্ছি। এখন এই পানি কিছুটা গরম হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করছি। যখন পানিটা গরম হয়ে যাবে তখন এর মধ্যে 1.5 কাপ দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ। 4 কাপ পানির জন্য 1 কাপ গুঁড়া দুধই কিন্তু যথেষ্ট। যেহেতু আমরা দই তৈরি করছি, দুধটা একটু ঘন দরকার, এই জন্য আমি 1.5 কাপ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। এতে করে এই পানিটা খুব বেশি আর শুকাতে হবে না। দেখতেই পারছেন এই দুধের মধ্যে কত সুন্দর একটা কালার চলে এসেছে। এখন মিডিয়াম আঁচে প্রায় 20 থেকে 25 মিনিটের মতো জাল করে নেব। আর উপরে যে সরটা জমবে সেই সর আমি একটা কাপে নিয়ে নিচ্ছি। পরবর্তীতে এই সরটা আমি দইয়ের উপরে দিয়ে দেব। দইয়ের উপরে থাকা এই সরটা খেতে কিন্তু অনেক ভালো লাগে। 4 কাপ দুধ জাল করে যখন 3 কাপ হয়ে আসবে তখন চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। ঠান্ডা মানে কিন্তু পুরোপুরি ঠান্ডা না, দুধটা আমরা কুসুম গরম অবস্থায় ব্যবহার করব। 2 টেবিল চামচ টক দই থেকে আমি খুব ভালোভাবে পানিটা ঝরিয়ে নিয়েছি। এখন এই টক দই একটা বাটিতে নিয়ে নিচ্ছি। কাঁটা চামচের সাহায্যে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে সামান্য পরিমাণে দুধের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন এই সম্পূর্ণ মিশ্রণটা আমাদের আগে থেকে জাল করে নেওয়া দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। দুধটা এই পর্যায়ে কিন্তু কুসুম গরম রয়েছে। এই দুধ কিন্তু পুরোপুরি ঠান্ডা করে নেওয়া যাবে না, এতে করে দই জমতে অনেক বেশি সময় লাগবে। হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন একটা মাটির পাত্রে আমাদের সম্পূর্ণ দইয়ের মিশ্রণটা নিয়ে নিচ্ছি। এখন এই দইয়ের মিশ্রণের উপরে সর দিয়ে দিচ্ছি। ফয়েল পেপারের সাহায্যে এর উপরের দিকটা খুব ভালোভাবে আটকে দিচ্ছি। এখন কোনো গরম স্থানে রেখে দিতে হবে 5 থেকে 6 ঘন্টার জন্য। আমি এই দইয়ের পাত্রটা কম্বলের মধ্যে রেখে দিচ্ছি 5 থেকে 6 ঘন্টার জন্য। 6 ঘন্টা পর তুলে নিচ্ছি। চেক করে দেখে নিচ্ছি দইটা ভালোভাবে জমেছে কিনা। দইটা কিন্তু খুব সুন্দরভাবেই জমে গেছে। এখন 1 ঘন্টার জন্য ফ্রিজে নরমালি রেখে ঠান্ডা করে নিচ্ছি। ঠান্ডা হওয়ার পর আমি আপনাদেরকে কেটেও দেখিয়ে দিচ্ছি এই দইটা কতটা পারফেক্ট হয়েছে। আর এই দই খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক বেশি মজার। দেখলেন তো গুঁড়া দুধ দিয়ে কত সহজেই দারুণ মজার দই তৈরি করা যায়। আশা করি আমার আজকের এই সহজ দই তৈরির রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।